শালোম আলাইকুম রাহমাতুল্লাহ ঈসা মুশি। আল্লাহর কালাম ইনজিল শরীফের রোমীয় সিপারার 23 আয়াত সাক্ষ্য দিচ্ছে, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। মানে হচ্ছে সকল মানুষই আল্লাহর বিরুদ্ধে গুনাহ করেছে এবং পাপ করেই যাচ্ছে। ফলে আল্লাহর প্রশংসা পাওয়া তো দূরের কথা, শেষ বিচারের দিনে আল্লাহর ন্যায় বিচার সকল গুনাহগার মানুষকেই দোজখে পাঠিয়ে দেবে। বিষয়টিকে আরও সহজভাবে বোঝার জন্য আমি আল্লাহর কালামসমূহ থেকে 5টি দল খুঁজে পেয়েছি, যারা অবশ্যই দোজখে যাবে ইনশাআল্লাহ। দেখুন আপনি এদের কোন দলের মধ্যে পড়েন। প্রথম দল, যারা ঈসা মসীহকে অনুসরণ করে না, তারা কোনো মতে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটা আমার কথা নয়। ইনজিল শরীফের যোহন সিপারার 14 রুকুর 6 আয়াতে স্বয়ং ঈসা মসীহ বলেছেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে মানে বেহেশতে যেতে পারে না। বিষয়টিকে আরো সহজ বাংলায় এভাবে বলা যেতে পারে, যারা আল্লাহর কালাম না পড়ে, না বিশ্বাস করে, মানুষের কথার উপরে ভিত্তি করে আল্লাহর মনোনীত নাজাতদাতা ঈসা মসীহকে অসম্মান করে, তার ক্রুশীয় মৃত্যু, সমাধি, পুনরুত্থান ও বেহেশতে আরোহণের বিষয়গুলোকে অবিশ্বাস করে, তারা কোনো মতেই তাদের গুনাহের ক্ষমা পাবে না এবং তারা কোনো মতেই বেহেশতে প্রবেশ করতে পারবে না। কুরআন শরীফের সূরা জুখরুফের 61 ও 63 আয়াতে, 43 নম্বর সূরার 61 ও 63 আয়াতেও ঈসা মসীহ বিশ্বের সকল মুসলিমদেরকে তার কথা মানতে বলেছেন, কারণ তিনি হচ্ছেন সরল পথ। কুরআন শরীফ খুলে এই আয়াত থেকে এই অংশটি পড়ে দেখুন। দ্বিতীয় দল, যারা তাদের গুনাহের জন্য কখনো তওবা করে না বা কখনো অনুতপ্তও হয় না, তারাও কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। মনে রাখবেন, শুধুমাত্র একটি গুনাহের কারণে আদম ও হাওয়াকে বেহেশতের বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর কাছ থেকে পৃথক করে দেওয়া হয়েছিল। গুনাহগার মানুষকে এই দুনিয়াতে পাঠানো হয়েছিল তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, কিন্তু দুনিয়াতে এসে মানুষ কি আসলেই কোনো প্রায়শ্চিত্ত করছে না। প্রায়শ্চিত্ত করার জন্য তাদেরকে এই দুনিয়াতে পাঠানো হচ্ছে, কিন্তু তারা কোনো প্রায়শ্চিত্ত করছে না। তাহলে তারা প্রতিনিয়ত কথায়, কাজে, চিন্তায়, আচরণে এবং আরো বিভিন্নভাবে পবিত্র আল্লাহর বিরুদ্ধে অহরহ গুনাহ করেই চলছে। আর তাদের সেই সমস্ত গুনাহের জন্য তারা একেবারেই অনুতপ্ত হচ্ছে না, কখনোই আল্লাহর কাছে তারা তওবাও করছে না এবং সেই গুনাহের কাজ ছেড়েও দিচ্ছে না। কি মনে করেন, এরকম লোক কি বেহেশতে প্রবেশ করতে পারবে? আপনি কি এই দলের মধ্যে পড়েন? কুরআন শরীফের সূরা নাহলের 61 আয়াত, 16 নম্বর সূরার 61 আয়াতে আল্লাহ পাক ইঙ্গিত দিয়ে বলেছেন যে তিনি মানুষকে এই দুনিয়াতে তওবা ও তাদের গুনাহের প্রায়শ্চিত্ত করার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছেন। সেই সময় শেষ হলেই শুরু হয়ে যাবে তাদের গুনাহের প্রাপ্য শাস্তি। মানে হচ্ছে মৃত্যুর আগেই আপনাকে আমাকে আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাইতে হবে। তা না হলে মৃত্যুর পরে আমাদেরকে সেই গুনাহের জন্য শাস্তি ভোগ করতেই হবে। ইনজিল শরীফের প্রথম যোহন সিপারার 1 রুকুর 9 আয়াতে লেখা আছে, যদি আমরা আমাদের গুনাহ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের গুনাহ মাফ করে দেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদেরকে পাক সাফ করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। বন্ধুরা, গুনাহ সব সময় মানুষকে আল্লাহর কাছ থেকে পৃথক করে দেয়। তাই এই জগতে থাকতে থাকতে শয়তানকে অনুসরণ করা বন্ধ করে দিন। আপনাদের কৃত সমস্ত গুনাহের জন্য খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করুন, অনুতপ্ত চিত্তে তার কাছে ক্ষমা চান। আল্লাহ পাক দয়ালু, তিনি আপনাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং বেহেশতে যাওয়ার সুযোগ করে দেবেন। কিন্তু মৃত্যুর পরে সেই ক্ষমা বা অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ আপনারা পাবেন না। তখন পাবেন শুধুমাত্র আল্লাহর ন্যায্য বিচার, যা আপনাদেরকে নিশ্চিতভাবে দোজখে যেতে সাহায্য করবে। যারা তৃতীয় দল, যারা ধার্মিকতার লেবাস পরে ভণ্ডামি করে বেড়ায়, তারাও কখনোই বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমাদের চারিপাশে অনেক লোককে দেখবেন ধর্মীয় লেবাস পরে, ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে, সুন্নতি কায়দায় জীবনযাপন করে। তারা মানুষকে দেখায় যে তারা আল্লাহকে খুব ভালোবাসে, কিন্তু অন্তর থেকে তারা কখনোই আল্লাহকে ভালোবাসেনি, কখনোই আল্লাহকে সত্যিকারভাবে বিশ্বাসও করেনি। আল্লাহর কালামসমূহ থেকে সত্যিটাকে তারা কখনোই জানতেও চায়নি, দেখতে চায়নি, বুঝতেও চায়নি, যার কারণে তাদের অন্তরে আল্লাহর প্রতি কোনো ভয়ভীতি নেই।
আল্লাহর প্রতি, এমনকি তার শ্রেষ্ঠ মানুষের প্রতিও তাদের কোনো ভালোবাসা নেই, যার কারণে ধর্মীয় লেবাস পরে সুন্নতি কায়দায় মানুষ একে অপরকে হিংসা ও ঘৃণা করছে, একে অপরকে খুন করছে, আর সৃষ্টিকর্তার বিরুদ্ধে প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছে। ঈসা মসীহ এই কারণেই তার সময় ধর্মীয় নেতাদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করেছেন। ইনজিল শরীফের মথি সিপারার 23 রুকুর 27 থেকে 28 আয়াতে তিনি বলেছেন, ভণ্ড আলেম ও ফরিসিরা, ঘৃণ্য আপনারা চুনকাম করা কবরের মতো, যার বাইরের দিকটা সুন্দর কিন্তু ভিতরটা মরা মানুষের হাড়গোড় ও সব রকম ময়লায় ভরা। ঠিক সেইভাবে বাইরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে ভণ্ডামি ও গুনাহে পূর্ণ। কুরআন শরীফের সূরা আল হুজরাতের 12 আয়াতে, 49 নম্বর সূরার 12 আয়াতেও আল্লাহ পাক এরকম ভণ্ড ধার্মিক লোকদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। চতুর্থ দল, মিথ্যা গর্ব ও আত্ম অহংকারী লোকেরা, যারা লোক দেখানো ভালো কাজ দিয়ে নিজেদেরকে ধার্মিক বলে গণিত করে, যারা অন্তর থেকে খাঁটি দিলে আল্লাহর অনুগ্রহ ক্ষমা পাবার তোয়াক্কা করে না। তারা কখনোই সত্যিকারভাবে কিভাবে নাজাত বা তাদের গুনাহের ক্ষমা পাওয়া যায় তা বুঝতে পারবে না, এই জন্য তারা বেহেশতেও প্রবেশ করতে পারবে না। ইনজিল শরীফের রোমিও সিপারার 10 রুকুর 2 থেকে 3 আয়াতে লেখা আছে, আমি বনী ইসরায়েলদের সম্পর্কে এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর প্রতি তাদের গভীর আগ্রহ আছে, কিন্তু কি করে আল্লাহর গ্রহণযোগ্য হওয়া যায় তা তারা জানে না। আল্লাহ মানুষকে কেমন করে ধার্মিক বলে গ্রহণ করেন সেই কথায় মনোযোগ না দিয়ে তারা নিজেদের চেষ্টায় আল্লাহর গ্রহণযোগ্য হতে চাইছিল। সেই জন্যই আল্লাহ যে উপায়ে মানুষকে ধার্মিক বলে গ্রহণ করেন তা তারা মেনে নেয়নি। কুরআন শরীফের সূরা আত-তাওবার 68 আয়াতে, 9 নম্বর সূরার 68 আয়াতে আল্লাহ পাক এই ধরনের আত্ম অহংকারী লোকদেরকে স্থায়ীভাবে দোজখের আগুনে আযাব দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। পঞ্চম দল, যারা একে অপরকে ক্ষমা করতে পারে না। আল্লাহর কালাম বলছে সেই লোকেরাও কখনোই বেহেশতে প্রবেশ করতে পারবে না। ইনজিল শরীফের মথি সিপারা 6 রুকুর 14 থেকে 15 আয়াতে লেখা আছে, তোমরা যদি অন্যদের দোষ মাফ করো তবে তোমাদের বেহেশতি পিতা তোমাদেরও মাফ করবেন, কিন্তু তোমরা যদি অন্যদের দোষ মাফ না করো তবে তোমাদের পিতা তোমাদেরও মাফ করবেন না। কুরআন শরীফের সূরা 40 আয়াত, 42 নম্বর সূরার 40 আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে, তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না। সত্যিকারভাবে আল্লাহকে বিশ্বাস করেন এবং বেহেশতে যেতে চান যারা, তাদেরকে এই 5টি বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে, তা না হলে দোজখ আপনার জন্য প্রস্তুত আছে। ইনজিল শরীফের প্রথম তিমথিও সিপারার 2 রুকুর 5 থেকে 6 আয়াতে লেখা আছে, আল্লাহ মাত্র একজনই আছেন, আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারীও বা শাফায়াতকারীও মাত্র একজনই আছেন, আর সেই মধ্যস্থতাকারী হচ্ছেন ঈসা মসীহ। তিনি দুনিয়ার সব মানুষের গুনাহের কাফফারা হিসাবে নিজের জীবন কুরবানি দিয়েছিলেন। আল্লাহর ঠিক করার সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেয়া হয়েছে। দেখুন বন্ধুরা, আল্লাহর কালাম খুব স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী মাত্র একজনই আছেন, যার নাম হচ্ছে ঈসা মসীহ। তাই এই দুনিয়াতে থাকতে থাকতে ঈসা মসীহের তরিকায় আসুন, ঈসা মসীহকে বিশ্বাস করুন, তাকে জানুন, তাকে অনুসরণ করুন এবং বেহেশতে যাওয়ার নিশ্চয়তা নিয়ে পরপরে যোগ দিন। আমেন। শুকরিয়া।